আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক নাম্বার 20, হরফে কামারি ও হরফে শামসি। দেখেন, সবক নাম্বার 20-তে আমরা পড়ছি হরফে কামারি আর হরফে শামস। হরুফ, এটা হরফের বহুবচন। একটা হরফ বলে তাকে বলা হয় হারফ, আর অনেকগুলো হরফ হরুফ। কমারি অর্থাৎ কিছু অক্ষর কমারি আছে আর কিছু অক্ষর শামসি আছে। দেখেন, কমারির আরবি শব্দ এটা, এর বাংলা অর্থ হলো সূর্য। আর শামসির বাংলা অর্থ হলো শামসুন, সূর্য। আর কমারি মানে চাঁদ। কমারি মানে চাঁদ আর শামস মানে সূর্য, এর বাংলা অর্থ। কিন্তু এখানে হরফে কমারি আর হরফে শামসি বলতে হরফে কমারির কিছু অক্ষর আছে, 15টা অক্ষর আছে এখানে। এই অক্ষরের কাজ হলো, যদি হরফে কমারির 14টা, যদি আলিফ ও লাম হরফে কমারির প্রথমে আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লাম পড়তে হবে। কায়দাটা খুব সহজ। এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন। এই একটা লাল আমি মার্ক করেছি, ওয়াল কমারি। এখানে কফটা হলো হরফে কমারির অক্ষর, অর্থাৎ 14টি অক্ষরের মধ্যে একটা কফ। তার আগে দেখেন আলিফ লাম এসছে, আলিফ আর লাম, আর লামের উপরে সাকিন দেওয়া আছে। তাহলে কায়দা আমাদের হলো যে হরফে কমারি যে 14টা অক্ষর আছে ওর আগে যদি আলিফ বা লাম আসে, আলিফ আর লাম, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। কায়দা সহজ। শুধু লামকে পড়ার জন্য এখানে আবার লামের উপরে সাকিন দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কায়দা কি মুখস্থ হলো যে হরফে কামারির 14টা অক্ষর আছে, ওই অক্ষরের আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। যার কারণে এখানে লামের উপরে সাকিনও দিয়ে দিয়েছে, লামের উপর সাকিন আছে। তাহলে আমাদের এটা পড়তে হবে ওয়াল কমারি। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, র জের ওয়াল কমারি। এখানে আলিফটা কেন বাদ যাচ্ছে? ও হরফে কমারি হওয়ার কারণে, যে হরফে কমারি আলিফ লাম আসলে হরফে কমারির আগে এখানে আলিলাম, আলিফ লামকে পড়তে হয়, আলিফকে বাদ দিতে হয়। ঠিক ওই রকম ভাবে হরফে শামসির 14টা অক্ষর আছে। হরিফে শামসির 14টা অক্ষর আছে। এই তা সা দাল দাল রা সিন সিন সদ ত, এরকম 14টা অক্ষর আছে নুন পর্যন্ত। এখানে যদি হরিফে শামসির আগে আলিফ লাম আসে তাহলে আলিফ লাম দুটোই সব বাদ দিয়ে পড়তে হয়। যেমন এখানে আমি দেখাচ্ছি, দেখেন। কাফ আলিফ যাবার কা, নুন নুন যাবার নান। দেখেন এখানে নুনটা হলো হরুফে শামসি। এখানে নুন আছে, দেখেন কোথায় নুন আছে, এই শেষে নুন। তাহলে এই নুন আছে, এখানে নুন এসছে, আর ওর আগে আলিফ লাম এসছে। এই দেখেন, এই আলিফ আর এই লাম। তাহলে এখানে আলিফ লাম দুটোই সব বাদ দিয়ে পড়তে হবে, কারণ এটা হরফে শামসি। তাহলে হরফে শামসির আগে আলিফ লাম আসলে আলিফ লাম দুটোইকে বাদ দিয়ে পড়তে হবে। যেমন কা, নান, নাসু। আর হরফে কমরির আগে আলিফ লাম আসলে শুধু লামকে পড়তে হবে আর আলিফকে বাদ দিতে হবে। যেমন আমরা এখানে ওয়াল কমারিতে পড়েছি। এবারে কায়দা বিষয় হলো যে এই 14টা অক্ষর হরফে কমারি আর 14টা অক্ষর হরফে শামসি, এই 14টা অক্ষরকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা অক্ষর হরফে কমারি আর কোনটা হরফে শামসি। 14টা অক্ষর কি কি হরফে কমারি? আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ মিম ওয়াও ইয়া, হা ইয়া। আর হরফে শামসির 14টা অক্ষর তা, তা, দাল জাল, র জা সিন শিন সদ দ ত দ লাম নুন। দেখেন, একটা আপনাদের মুখস্থ করার সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি, যাতে আপনাদের 14টা 28টা অক্ষর মুখস্থ করতে ভারী না হয়। সেজন্য করে আপনারা এখানে ফলো করবেন যে যেখানে আলিফ আর লাম আসবে আর লামের উপরে সাকিন আছে, সেটাকে মনে করবেন তার পরের যে অক্ষরটা আছে সেই অক্ষরটা হলো হরিফে কমারির অক্ষর। যেমন দেখেন এখানে কফ এসছে, দেখেন এই কফটা হরিফে কমারির অক্ষর। আর যেখানে আলিফ লাম দুটোই সব খালি থাকবে, তারপরে যে অক্ষরটা আসবে সেই অক্ষরটা হলো হরিফে শামসির অক্ষর। যেমন এখানে দেখেন আলিফ লাম দুটোই খালি আছে, কিছু নেই, ইয়ের উপরে এরাব, জবরজের পেশ কিছু নেই, তাহলে তারপরের অক্ষরটা র আছে, রটা হরিফে শামসি। দেখেন এখানে র আছে, হরিফে শামসি। তাহলে 14টা অক্ষর নাম মুখস্থ করেও আপনি ধরতে পারবেন যে কোনটা হরিফে কমারির অক্ষর, কোনটা হরিফে শামসির অক্ষর। তাহলে আমাদের শুধু ওই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে হরফে কমারির আগে যে আলিফ লাম আছে লামকে পড়তে হয়, আলিফকে বাদ দিতে হয়। আর হরফে শামসির আগে আলিফ লাম দুটোই সব বাদ যায়। এমনি মোজাফফর ভাই, আপনি মাইক খুলবেন। হ্যাঁ, হরফে কমারির পড়া পড়ে শোনান তো। হুম, ওয়াল পড়েন, কামার। বানান করেন। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা,
ফাজির ওয়াল কামারি। ইজরা করেন। ওয়ের উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ, খালি লামের উপরে সাকিন আছে, তারপরের হরফ হচ্ছে কফ, এটা হচ্ছে দেখেন এখানে হরফে আমি একটু কমারি। বলে দিচ্ছি। এখানে ইজরার ক্ষেত্রে আলিফটা আপনার উচ্চারণ করতেই হবে না, আলিফের উপরে কিছু নেই, আলিফটা একদম ছেড়ে দেন। ডাইরেক্ট বলবেন লামের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের সাকিনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেটা আপনারা আগে পড়ে এসেছেন। তারপরে হরফে কমারির ইজরাটা করবেন, যে লামের উপরে হরফে কফটা হলো হরফে কমারি, হরফের কমরির প্রথমে, হরফের কমারির প্রথমে আলিফ লাম এসছে, তাই লামকে পড়তে হবে আলিফকে বাদ দিয়ে। ঠিক আছে, এমনি মুজাফফর ভাই মাইক বন্ধ করে নেন। উজ্জ্বল শেখ ভাই মাইক খোলেন। হুজুর, বলেন। বলছিলাম আমার সবক নম্বর 15 থেকে আমার ক্লাস ছুটি গেছে। আমি একটু দেখেন, ব্যস্ততা ছিলাম, হ্যাঁ, তারপর আজকের, খারাপ ছিল। আমি হ্যাঁ আজকের হেল্প মিটিং, লাইনে জানাই চাই। আজকের মিটিং হচ্ছিল, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তো দেখেন আপনার ক্লাস হুম, ছুটে গিয়েছে, অবশ্যই ছাড়াটা স্বাভাবিক, আপনি কর্মব্যস্ত মানুষ, ছাড়তেই পারে। তো ওই জন্য আপনাদের শুরুতেই বলা হয়েছিল যে ক্লাসে ওগুলো না বলে, সময়টা নষ্ট না করে আপনি হেল্পলাইনে জানাবেন, সলিউশন ওখান থেকে পেয়ে জানি যাবেন। জানি জানিছি জানিয়েছেন, হুজুর, মেন তার কথা। তারপরে উত্তর পাননি, সলিউশন পাননি? না না, উত্তর পেয়েছে। ওনারা আজকে বলছিল, আগেও জানাইছিলাম যে আজকেও বলছিল যে ক্লাসটা করাবার জন্য, কিন্তু বলছি বেশ ঠিক আছে, এক কাজ করেন আপনি রাত 9টার পর ক্লাসটা করেন, আচ্ছা, তারপর ওটা বাকিটা তাহলে, জানাইছি ওটা যেখানে জানিয়েছিলেন, যেখানে ক্লাস করাবে বলেছিলেন সেখানে আপনি জয়েন করবেন। আর একটা বিষয় হুম, খেয়াল রাখতে হবে যে আপনার ক্লাস টাইম তো 9টায় থেকে, তাহলে যখন আপনি সাপোর্ট অ্যাডমিনকে হুম, জানাচ্ছেন বা হেল্পলাইনে জানাচ্ছেন যে আমার ক্লাসটা ছেড়ে গিয়েছে, আমি পার্সোনাল পড়তে চাই, তাহলে ফের যদি আপনি 9টায় থেকে বলেন, তাহলে তো এই ক্লাসটা যেটা মেন ক্লাস সেটা আপনার ছেড়ে যাবে, ক্ষতির জায়গা হয়ে যাবে আপনার আপনার ওই হুম, ক্লাসের টাইমটা ছাড়া আপনার টাইম নিতে হবে, যে হুজুর ওই টাইমে আমার ক্লাস আছে বা ওই টাইমে আমার ব্যস্ততা আছে, আমি ওই টাইমে সময় আমার এই টাইমে, তার জন্য আপনার হুজুরা 24 ঘন্টা এখানে বসে আছে, সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে উজ্জ্বল ভাই? হুম, ঠিক আছে। জি হুজুর, ঠিক আছে। ওবায়দুর রহমান ভাই বলেন। জি হুজুর। হ্যাঁ পড়েন, যে লাল মার্ক করেছে দ্বিতীয়টা পড়েন। ওয়ালাম ওয়ালাম ওয়াল হামজা কাবজার আ ওয়াল আ কা রাজার রা বা ইয়াজের বি রবি জামানা ওয়াল আ কা মি বারিনা ওয়াল আক, কফটা আকাবাতিনা কলকলা হবে, ওয়াল আকরাবিনা, ওয়াল ওয়াল আকরাবিনা, আকা ওয়াল আকাবিনা ওয়াল ওয়াল আকাবিনা আকরাবিনা। হ্যাঁ এবারে ইজরা করেন, ইজরা। হিজরা। ওয়ার, ওয়ার মধ্যে জামার আছে, ওটা হারাকাত, ওটাকে টান দেওয়া যাবে না। হুম, আর লামের উপরে সাকিন আছে, ডানের পাশে ওটাকে মিলিয়ে পড়তে হবে, আলিফটাকে বাদ দিতে হবে। না না, ওখানে হ্যাঁ ঠিক আছে চলেন। আবার হামজার উপরে জাবার আছে, ওটাকে হারাকাত, ব্যাস, ওটাকে টান দিয়ে ব্যাস পড়তে হবে। এটা বলতে হবে। কাফের উপরে দেখেন সাকিন আছে। ওবায়দুর রহমান ভাই, এটা বলতে হবে যে লামের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা আপনি প্রথম বলে নিচ্ছেন। তারপরে হরফে কমারের ইজরাটা করতে হবে, যে এখানে আহ, আলিফ, আলিফটা হলো হামজা, এখানে হামজা, হামজাটা হলো হরফে কমারি, তাই তার প্রথমে আলিফ লাম এসছে, ওই জন্য করে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। তারপরে হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, এরকম যেটা আছে ওটা তো বলতেই হবে। ঠিক আছে। এখন আমরা হরফে শামসের অনুশীলন করব। এসকে ইমরান আলী ভাই বলবেন। হুম, ইমরান ভাই এটা পড়েন তো। কাপ, হ্যাঁ কাপ বললাম জবর, কা, কা, নুন, নুন জবর না, কানান্নাসু, কানান নাসু। নাসু, এখানে দুটো বিষয় কানান্নাসু। দেখেন, নুনের উপরে তাসদিদ আছে, নুন তাসদিদ গুণনা হয়, নুন আর মিমের উপরে তাসদিদ হলে গুণনা হয়, সেভাবে গুণনা হবে। আর নুনের পরে আলিফ আছে, মানে এটা আলিফে মাদ্দা, আলিফের ডান দিকে যাবর, এক আলিফ পরিমাণ মারি টানতে মাদ্দা, হবে, জবর মাদ্দা। কাটা টান দিতে হবে এক আলিফ, তাহলে কানান নাসু। কানান্নাসু। ইজরা করেন। কাপের উপর জবর আছে, একে হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে। ইমরান ভাই, আপনার ইজরা একদম ভুল হচ্ছে, আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আপনি যদি হারাকাতের পড়া বলে তাড়াতাড়ি পড়েন, তাহলে আপনি টান দিতে পারবেন না। আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে বলেন, নুনের উপরে নুনের জবর উপর আছে। জবর আছে, এটা হারাকাত, এটা হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে।
টান আর দেওয়া নুনের নিষেধ। উপরে তাসদিদ আছে। নুনের উপরে লাম, লাম তো এখানে আসবে না, নুনের উপরে হ্যাঁ, এটা এটা তাসদিদ এটা আছে। বলেন এইরকম ভাবে বলেন, এই নুনটা হলো হরিফে কামারি, হ্যাঁ, এই হরিফে কামারি না হরফে শামসি কমারি, বলেন তো? আজকে ইমরান আলী ভাই, এই আমাদের নুনটা, শামসি, হ্যাঁ হরিফে শামসি। হরফে তাহলে কি শামসি, হবে, হরিফে শামসির ওই জন্যই প্রথমে আলিফ লাম এসছে, শামসি। তাই আলিফ লাম হ্যাঁ, দুটোইকে বাদ দিয়ে পড়তে হবে। লামটা বাদ দিয়ে পড়তে হবে, হ্যাঁ, তারপরে ইজরা করেন, নুনের উপরে বাদ দিয়ে তাসদিদ পড়তে আছে, হবে। নুনের উপরে তাসদিদ আছে, নুনটা তার আগের তাসদিদ ওয়ালা অক্ষরের অক্ষর সঙ্গে দুবার একবার উচ্চারণ পড়তে হয়। হবে, নুনটা দুবার পড়তে হবে, আর নিজেকে হুম। একবার পড়তে হবে। আ- আর সিনের উপরে না, পেশ আছে, হয়নি হয়নি, সিনের, তাসদিদের ইজরা আরো বাকি আছে, যে তাসদিদ নুনের উপরে তাসদিদ এসছে, তাই নুনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। পরিমাণ গুণনা করে, হ্যাঁ, গুণনা করে হুম। পড়তে হবে, তারপরে, নুনের তাসদিদ আছে, একান্ত পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে আর না সিনের না উপরে না, পেশ এখনো আছে। বাকি আছে, এখনো বাকি আছে। আলিফের ডান দিকে জবর এসছে, এটি হলো আলিফের আলিফে হারাকাত, মাদ্দা। হ্যাঁ, আলিফের আ- মাদ্দা, এক আলিফ আলিফে পরিমাণ টান মাদ্দাকে দিতে একালি হবে, টান দেবে, হ্যাঁ। টান দিতে হবে। সিনের উপরে পেশ আছে। আর সিনের উপরে পেশ আছে, এটা হারাকাত, এটা তাড়াতাড়ি করতে হবে। হুম। তাহলে এই সম্পূর্ণ ইজরা এরকম ভাবে করতে হবে। তাহলে খোলাসা কি হলো, কানান নাসু। তাহলে এই যে অক্ষরটা আছে, কানান্নাস, এটা আমাদের আজকের নতুন সবক, যেটা যে এখানে এই যে অক্ষরটা নুনটা আছে, এটা হলো হরফে শামসি, তাই আলিফ লাম দুটোকে বাদ দিয়ে পড়তে শামসি। হবে। উম, হাসানুজ্জামান ভাই খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুম, পড়েন এটা। ইয়া- ইয়াকুলুর রসুলু। মাশাআল্লাহ, ইয়াকুলুর রাসূলু, খুব সুন্দর শুনিয়েছেন। ইজরা করেন। এটা হচ্ছে ইয়া, ইয়া ইয়া জবর ইয়ার ইয়া, উপরে জাবার আছে, হারাকাত। ইয়ার এটা উপরে হচ্ছে জবর হারাকাত, আছে, জবরটি হলো তাড়াতাড়ি করতে হারাকাত, হবে। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া আর নিষেধ। নিষেধ। আর তারপরে কফ অপেশ কু, এটা হচ্ছে মদের হরফ, একটা ওয়া মাদ্দা, ঠিক আছে। তো এটা একালিপ টান দিয়ে পড়তে হবে, কফ অপেশ কু, ইয়াকু। আহ, আর র হচ্ছে লাম, লাম লামের অর্থাৎ উপরে পেশ শামসি আছে, আছে। লামের উপরে পেশ ওটা আছে। একবারে বলতে চাইছি, লামের উপর পেশ আছে। লাম, লাম হচ্ছে হারাকাত, এটা মানে টান দিয়ে পড়ার নিষেধ। আর লামের সঙ্গে রয়ের হচ্ছে একালিপ, এই লামের সঙ্গে রয়ের হ্যাঁ একবার দেখেন, পড়তে হবে, এবং একটা একটা একবার করে নিজে সেরে নিজে নেন। উচ্চারণ হবে। যে অক্ষরটা প্রথমে আছে সেটা সেরে নেন। তাহলে এখানে লামের পরে আলিফ লাম এসছে, তাহলে আলিফ লামের ইজরাটা প্রথম করে নেন, যে তাহলে রটা হলো, এটা হচ্ছে হ্যাঁ আলিফ রটা লাম হলো মানে হচ্ছে এটা হরফে শামসি, শামসি। শামস হচ্ছে শামসি। এর জন্য মানে লামের সঙ্গে রয়ের উচ্চারণ হবে লাম, আলিফ এবং লাম হচ্ছে বাদ যাবে, হুম। মানে ওটার সঙ্গে উচ্চারণ হবে না, লামের সঙ্গে মানে রয়ের এটা একবার এরকম উচ্চারণ হবে। বেশ তা- পরিষ্কার গুছিয়ে বলবেন, যে র আচ্ছা হরফে ঠিক আছে, বলছি বলছি র বলছি। হরফে শামসি র হচ্ছে শামসি, যার কারণে আলিফ এবং লাম মানে দুটোইকে উজ্জ্বল বাদ হয়ে দিয়ে পড়তে হবে। সরাসরি হ্যাঁ ব্যাস, বাদ সোজা দিতে ভাষা হবে, হয়ে গেল, ঠিক আছে। বাদ দিয়ে। রর উপরে তাসদিদ আছে। ওর জন্য র আগের অক্ষরের সঙ্গে এবং নিজে নিজে একবার উচ্চারণ হবে। হুম। আহ, রয়ের উপরে লাম, জবর আছে, আমরা রয়ের উপরে জবর আছে, রয়ের উপরে জবর আছে এবং জবরটি হলো রয়ের সঙ্গে হারাকাত, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর হারাকাত, তাড়াতাড়ি ওই পড়তে জন্য হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আমাদের বলতে হবে। আর সিম, সিন অফ সু, এটা হচ্ছে ওয়া মাদ্দা, তো ওই জন্য আগের অক্ষরের সঙ্গে ঠিক আছে, মাশাআল্লাহ, একালিপ করে মোটামুটি টান হবে। হাসানুজ্জামান ভাই হরফে শামসের কায়দা বুঝতে পেরেছেন। এটা আলিফ লাম দুটোই বাদ দিয়ে পড়তে হবে। ইয়াকুলুর রাসূলু, ইয়াকুলুর হুম, রাসূলু। হুম, ইয়াকুলু রাসূল। দেখেন সবক নাম্বার 20, সবক নাম্বার 20 এখানে খুব সহজ কায়দা, ছোট কায়দা। ওই জন্য করে আমি চাচ্ছি যে আপনারা সবাই হরিফে কামরি এবং হরিফে শামসির 14টা অক্ষর না মুখস্থ করেও আপনারা হরিফে কামরি এবং হরিফে শামসি ধরতে পারবেন, জানতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা সবাই এই 14টা করে অক্ষর মুখস্থ করে নেন। কারণ আমি চাচ্ছি যে আপনাদের ক্লাসে, আপনাদের ব্যাচে খুব ভালো ভালো স্টুডেন্ট আছে, বা যারা খুব সুন্দর মুখস্থ করে যাচ্ছেন, শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো পড়ছেন। তো যাতে পরীক্ষায় আপনারা পজিশনে আসতে পারেন, আমি চাচ্ছি। তো সেজন্য করে পরীক্ষা যখন প্রশ্ন আসবে, তখন হরিফে কামরি কটা, হরিফে শামসি কটা মুখস্থ বলতে হবে। সেজন্য আমি চাচ্ছি আপনারা মুখস্থ করে নেন। যেমন আলিফ, দেখো হরফে কমরির 14টা অক্ষর: আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। হ্যাঁ, এসকে ইমরান আলী ভাই কিছু বলতে যাচ্ছেন, বলেন তো। বলছিলাম পরীক্ষা বলতে কি, পরীক্ষাটা কিভাবে কি হবে?
হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দেখেন মানে পরীক্ষার শুনিনি তো সিস্টেমটা, মানে আপনার পরীক্ষার শুনলাম সিস্টেমটা প্রথম বলে দিচ্ছি শোনেন। সম্পূর্ণ নুরানি কায়দা যখন আপনার শেষ হয়ে যাবে, তো আপনার পরীক্ষা নিয়ে পরীক্ষায় পাশ করতে পারলে তবে আপনাকে কোরআন ধরানো হবে। আর একটা বিষয় হলো যে পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আমাদের একাডেমির তরফ থেকে তাদের ওখানে প্রাইজ যাবে ফার্স্ট সেকেন্ড থার্ডের। এবারে কি হবে যে আমাদের এই একাডেমি মনে করেন আপনারা যে নুরানি কায়দা পড়ছেন, নুরানি কায়দার 300 ছেলে আছে, আমার কাছে আপনারা 30 জন আছেন। তাহলে আমি এই 30 জনের মধ্যে থেকে 3 জনকে সিলেক্ট করব, ফার্স্ট সেকেন্ড থার্ড। সেই 3 জনকে আমি বড় হুজুরের কাছে নাম পাঠাবো। ওইরকম মনে করেন 30টা ব্যাচ আছে, 30টা ব্যাচ থেকে সব 3 জন 3 জন করে গেলো, 3 3 90 জন হলো। এই 90 জনকে নিয়ে আবার ফাইনাল রাউন্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো ওই জন্য করে আমি চাচ্ছি যে আপনারা যেরকম ভাবে শুরু থেকে মুখস্থ করে আসেন, প্রত্যেক বিষয়টা বুঝে আসছেন, তো এখানে কি বিষয় পরীক্ষা হবে তার প্রশ্ন তার উত্তর আপনাদের দিয়ে দেওয়া হবে। তার আগে আপনাদের তৈরি করে নেওয়া হবে পরীক্ষার প্রশ্ন কি হবে, তার উত্তর কি হবে। যেমন আমি এখানে দেখাচ্ছি, দেখেন আজকের যে পড়াটা হলো বা এর আগের দিন আমরা যে পড়া পড়েছি, এই যে প্রশ্নমালা দেওয়া আছে না, প্রশ্নমালা, প্রশ্ন কিন্তু এই প্রশ্নমালা থেকে হবে। প্রত্যেকটা অনুশীলনী শেষে প্রশ্নমালা আছে, এই প্রশ্নমালা থেকে প্রশ্ন হবে। অর্থাৎ আপনারা যদি নুরানি কায়দা যেমন ভাবে আপনারা শোনাচ্ছেন মুখস্থ করছেন এরকম ভাবে যদি মুখস্থ করে যান, তো ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তবে এখানে দেখেন একটা সুবিধার বিষয় আপনাদের এটা করে দিয়েছে, কালিমুদ্দিন ভাই হাঁটু দিচ্ছেন, আমি অবশ্যই বলার জন্য সুযোগ দেবো। তার আগে আমি একটু বলতে চাচ্ছি, দেখেন এই হরিফে কামারি এবং হরিফে শামসির প্রশ্নমালায় কিন্তু ওই হরিফে কমরি কটি এবং হরিফে শামসি কটি দেয়া নেই। তো ওই জন্য করে আপনাদের জন্য সুবিধা, তবুও চেষ্টা করবেন এই হরিফে কমারি 14টি এবং হরিফে শামসি 14টি মুখস্থ করে নেওয়ার। তা সা দাল জাল র জা সিন শিন সদ দ ত দ লাম নুন। কারণ যখন আপনারা কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফের কিছু ক্ষেত্রে কিছু জায়গায় এমন আসবে যেখানে আপনার হরিফে শামসি এবং হরিফে কমারি 14টা মুখস্থ রাখার প্রয়োজন হবে। হ্যাঁ, কালিমুদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। সালাম। জি হুজুর, কোশ্চেন তো এগুলা লেখা গেলা তো বাংলাতে লেখা আছে, এগুলা তো আমরা পড়িতে জানি না। আর আচ্ছা খালি আচ্ছা আচ্ছা মোবাইল দেখেন একদিন আচ্ছা ভুলতে আচ্ছা। বেশি গিয়ে হ্যাঁ, ওই জন্য দেখেন আপনার বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। আমি ছেড়ে দিচ্ছি যে প্রশ্ন বাংলা থেকে লেখা আছে ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আপনার তো কায়দা মুখস্থ আছে। আচ্ছা কালিমুদ্দিন ভাই বলেন তো, হারাকাত কাকে বলা হয়? হারাকত যাওয়ার জের পেশি। আপনার বাংলার প্রয়োজন হয়েছে? আপনার বাংলা লেখার জি প্রয়োজন না, হয়েছে? কিন্তু তাহলে দেখেন ওইটা আমি বলছি যে জি না মতলব আপনার যাতে এখন যেরকম ইয়েটি শিখাইলে তো এটি এখন বুঝতে পারি না তো হ্যাঁ দেখেন, অবশ্যই কালিমুদ্দিন ভাই এই সবকটা সবাই আজকে তো মাত্র পড়া দিলাম, আপনারা তো এখন তৈরি করেননি। তারপরেও দেখছি সবাই বুঝে এটি গিয়েছে, শুনিয়ে পড়িতে পারলে দিচ্ছে। একটু বেশি। হ্যাঁ, কালিমুদ্দিন ভাই মাইকটা বন্ধ করেন। দেখেন, এটা আমি বারবার বলে আসি যে মাদ্রাসায় যখন একটা বাচ্চাকে এই নুরানি কায়দা পড়ানো হয় তারা 1 বছর কিছু বুঝতে পারে না, 2 বছর কিছু বুঝতে পারে না, তৃতীয় বছরে গিয়ে যখন সে মানে মাওলানা ক্লাসে 3 নম্বর ক্লাসে উঠে যায় তখন তার এইসব কায়দাগুলো বুঝে আসে। তো আমি লক্ষ্য করছি আপনাদের মধ্যে আপনাদের এই প্রথম দিন বুঝিয়ে দিলে তো অর্ধেকের বেশি বুঝে এসে যায়, কিন্তু দ্বিতীয় দিন যখন আপনারা সবক শোনান পরিষ্কার বুঝে এসে যায়। অনেকের এমন হয়, 2 1 জন আছে যাদের দ্বিতীয় দিনেও বুঝে আসে না, তৃতীয় দিন সময় লাগে, 3 দিনে আপনারা সম্পূর্ণ বুঝে যাচ্ছেন। কিন্তু মাদ্রাসার বাচ্চারা 3 বছর এই জিনিস বুঝতে সময় লাগে। আমার নিজের কথা বলছি, আমি যখন নুরানি কায়দা পড়েছি তখন আমি ক্লাস 6-এ পড়ি। তখন আমি শুধু পুরো নুরানি কায়দাটা মুখস্থ শুনিয়ে দিয়েছি হুজুরের। আপনারা 22টা তাকতি পড়বেন, আমরা তখন 28টা তাকতি পড়েছি। আর বড় বড় তাকতি, সবক নাম্বার সব বড় বড়। পুরো নুরানি কায়দাটা ক্লাস 5-এ, ক্লাস 4-এ নুরানি কায়দার 1 মাস আমি পুরো মুখস্থ শুনিয়ে দিয়েছি। কিন্তু আমার কিছু বুঝে আসেনি যে কি কায়দা কেমন হচ্ছে। পরে যখন মাওলানা ক্লাসের অর্ধেক হয়ে গিয়েছে তখন আমরা নিজে নিজে যখন পিছনে পড়ছি তখন জিনিসগুলো বুঝে আসছে, আচ্ছা এটা তো মুখস্থ করেছিলাম এর কায়দা এই। কিন্তু আপনারা বড় বেলায় পড়ছেন যার কারণে আপনাদের বুঝ শক্তি অনেক বেশি আছে, যার কারণে আপনারা কুইক কুইক বুঝে নিচ্ছেন কায়দাগুলো। আহ সেজন্য করে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি আশা করি। যেমন মনে মনে করেন আজকের সবক নাম্বার কত এটা, 20টা আমি পড়িয়েছি। অনেকে এমন বলছেন যে হুজুর আমার তো বুঝে এলো না বা একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা তো হবে, আপনাদের সবাই আজকে পড়িয়েছি। এই সবকটা তো আপনি কালকে তৈরি করবেন, করে তার পরের দিনে আপনি আমাকে ফের শোনাবেন। ফের ওই শোনানোর ক্ষেত্রে ওখানে কিছু ভুল হবে আমি বলে দেবো, দিলে তারপরে ফের পিছনে রিভাইজ হবে। প্রত্যেক 2 সপ্তাহ পরে প্রত্যেকটা পিছনে পড়া রিভাইজ হবে। রিভাইজের হওয়ার পরে ফের আপনাদের ফের পরীক্ষার জন্য তৈয়ারি করানো হবে। তখন পুরো নুরানি কায়দা যতটা হয়েছে ততটা রিভাইজ করানো হবে। তো এরকম 4 5 বার রিভাইজের মাধ্যমে আপনার প্রত্যেকটা কায়দা বা ইজরার মাধ্যমে প্রত্যেকটা কায়দা মুখস্থ হয়ে যাবে। ওর জন্য বাংলার কোনো প্রয়োজন নেই। আপনি ভয় করবেন না। যখন পরীক্ষা আসবে তার আগে দেখবেন আপনার অনেক জিনিস মুখস্থ হয়ে গেছে।
যেমন তখন শুরুতে যখন হারাকাত কাকে বলা হয় পড়েছিলেন, তখন আপনার কি হারাকাত জবর উচ্চারণ করতে পারছিলেন না, কেউ জের পড়ছে সেটাও ভুল বলছে, কেউ জবরও বলতে পারছে না। তারপরে যখন আপনারা এতদূর চলে এসেছেন সবক নাম্বার 20-তে, তখন এখন মনে হচ্ছে যে হারাকাতের পড়া তো সবচেয়ে সহজ, জাবার জের পেশ। হ্যাঁ, তাজিমুল ভাই বলেন। তাজিমুল ভাই হাত উঠিয়েছেন, বলেন, কিছু বলতে যাচ্ছেন। আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। আপনার মাইক তো খোলা আছে দেখছি, আনমিউট করা আছে, তারপরেও আওয়াজ শোনা যাচ্ছে না। না, আওয়াজ আসছে না এখানে, শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের সমস্যা না কি কারণ আমি বুঝতে পারছি না, তাজিমুল ভাই বলার চেষ্টা করছেন, মাইকও খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ আসছে, একটু একটু কেটে কেটে আওয়াজ আসছে। হ্যালো। বলেন। হ্যালো। বলেন বলেন। বলছিলাম হুজুর, আমাদের মানে যেরকম আজকে 20 চলছে, সবক নম্বর 20, কিন্তু নুরানি কায়দারে তো আমাদের 22 পর্যন্ত আছে, সবক নম্বর 22। হ্যাঁ এটা শেষের পরে কি আমরা এত তাড়াতাড়ি কোরআন ধরবো হ্যাঁ, কি? আপনারা কোরআন ধরে নেবেন ইনশাআল্লাহ। নুরানি কায়দার যে যত মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কায়দা আপনারা পড়ে নিয়েছেন, ওখানে আমরা সবক মানে নাম্বার, আমি বলতে যাচ্ছি তাজিমুল ভাই, আর আমরা, মনে করো দুইটা লেসন আছে, মনে করো হ্যাঁ 21 আর 22। দুইটা লেসন আছে, দুইটা লেসন ইনশাল্লাহ হয়ে গেলে আপনাদের ডিভাইস নেওয়া হবে, ডিভাইস নিয়ে পুরো নুরানি কায়দা মুখস্থ করিয়ে দেওয়া হবে। তারপরে ইনশাল্লাহ দেখবেন আপনি কোরআন কেমন ভাবে পড়ছেন, সুন্দরভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা যে তাকতির সবক আমরা 28 পর্যন্ত পড়েছিলাম, ওখানে কিছু দোয়া পড়েছিলাম, কিছু দরুদ শরীফ, কালেমা কালেমা তৈয়বা, তারপরে 8টা কলেমা পড়েছে, এইভাবে আমাদের সবক বেড়ে গিয়েছিল। ওটা আপনারা কোরআনের ক্লাসের মাধ্যমে পেয়ে যাবেন, বা নুরানি যে মাসনু সপ্তাহে একটা দোয়া হয়, ক্লাস হয়, ওর মাধ্যমে আপনারা ওটা শিখছেন। ঠিক আছে, গোলাম জি মর্তজা বলেন। বলছি হুজুর, এই যে 22টা পরে যে পরীক্ষাটা নেবেন, তো এই পরীক্ষা কি 22টা শেষ হওয়ার পরেই নেবেন না কবে নেবেন এটা? হ্যাঁ, 22টা সবক শেষ হবে, তারপরে আপনাদের রিভাইজ দেওয়া হবে, মানে পিছনে পড়া তৈয়ারি করানো হবে, মুখস্থ করানো হবে, তারপরে পরীক্ষা হবে। সে বলে দেওয়া হবে আপনাদের, অবশ্যই সময় থাকতে তো আপনাদের তৈয়ারির টাইম দেওয়া হবে, তৈয়ারির টাইম দিয়ে আপনাদের বলে দেওয়া হবে তারপরে ইনশাল্লাহ। আচ্ছা। হুম। দেখেন, আমরা সময় নষ্ট করব না, এই জমি আমাদের 26 মিনিট হয়েছে, আমরা 26 মিনিট এখানে শেষ করছি। আমরা দ্বিতীয় জমি যাব, যেখানে আমরা রিভাইজের সবক পড়বো, ঠিক আছে? কারণ আমাদের রিভাইজটা, পিছনের ইজরাটা খুব ভালোভাবে মুখস্থ করাটা, বা আমাদের আরেকটা বিষয় যেটা দেখছিলাম, আপনাদের সবার মাখরাজকে মুখস্থ করতে হবে। মানে পজিশন আসতে গেলে, পজিশন পেতে গেলে, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে গেলে, মাখরাজ যে আছে 18টা মাখরাজ, মাখরাজও খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে, কারণ প্রশ্নের মধ্যে মাখরাজ আছে। ওই জন্য করে আমি এখানে ক্লাস, আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আর আপনারা অবশ্যই দ্বিতীয় জুমে সবাই জয়েন হবেন, এবং ওখানে আমরা রিভাইজে খুব মজবুত ভাবে পিছনের দিকটা আমরা ইয়াদ করব। আচ্ছা, সাবির আলী ভাই হাত উঠিয়ে কিন্তু বলতে যাচ্ছেন, দ্বিতীয় জুমে বলতে পারেন, বলেন। বলছি হুজুর, চাপ নাই আমার, যদি আবার ফেভারিট পড়তে মধ্যে ফেভারিট বলবো, অসুবিধা নেই। নুরালি গাইদের ভালো করে মুখস্থ দাম করা শুনতে পারবে। আর দেখেন, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা যে এই 22টা তাকতির হ্যাঁ, পড়ে নুরানি কায়দা পড়বেন, এর বিষয় এটা নয় যে কোরআনে হ্যাঁ, আপনার নুরানি কায়দা জিজ্ঞাসা করা হবে না, বা ওখানে নুরানি কায়দা বোঝানো, প্রত্যেকটা আয়াতে কোথায় কি কায়দা হচ্ছে। হ্যাঁ। যেমন এখানে কোথায় হারাকাত পড়ে গিয়েছিলেন, কোথায় হরফে মাদলা পড়ে গিয়েছিলেন, কোথায় নুন সাকিনের কায়দা পড়ে গিয়েছিলেন, কোথায় মিম সাকিনের কায়দা, এই কায়দাগুলো ওখানে আপনাদেরকে একদম মানে মুখস্থ করিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে তারপরে আগে বাড়ানো হবে। যেমন এখানে ইজরা করছেন, কোরআন শরীফে গিয়ে ইজরা করতে হবে। এখানে যে কেটে কেটে বানান করছেন, কোরআন শরীফে গিয়ে কেটে কেটে বানান করতে হবে। মানে কোরআন শরীফটা আমরা বাচ্চাদেরকে এই নুরানি কায়দাটা যাতে তার প্র্যাকটিক্যালে ঠিক আছে এসে হুজুর, যায়। আমি তো হ্যাঁ, আমি বড় হুজুরকে আমি কুরবানির সময় বলেছিলাম যে আমাকে 50টা ছোড়া শিখিয়ে দেবেন, মানে আমি প্রত্যেক মাসে 6 টাকা দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, ওদিকে ওদিকে আমাদের বড় যে ওটা কোনো সর্বের চাপ নাই সময়। আমার। ঠিক আছে। হুম। আসসালামু ঠিক আলাইকুম আছে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।